প্রিয় বাংলাদেশ, প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের আগামী দিনের যারা ভবিষ্যৎ অর্থাৎ আজকের যুব সমাজ এবং আজকের যে তরুণ সমাজ আছে, নতুন প্রজন্ম আছে, তোমাদেরকে উৎসর্গ করে তোমাদের সকলের জন্য, তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ। আজ জাতির ঘন ঘোর দুর্দিন, দেশের প্রতি মমত্ব বোধকার। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। মুক্ত করার অধিকার কার, আমার বলতে আজ দ্বিধা নেই, তিনি আমাদের মালার মধ্যমণি, মালার মধ্যমণি। মহানুভব নেতা, জাতীয়তাবাদী। বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে। এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। তবে ভেবে নতুন করে গড়বে দেশ নেত্রী, স্থাপিত হবে উন্নত বিজয় পতাকা, স্থাপিত হবে উন্নত বিজয় পতাকা। আজ জাতির ঘন ঘোর দুর্দিন, দেশের প্রতি মমত্ব বোধকার। আমি ছোটবেলা থেকে, যেদিন থেকে আমি দেখেছি আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, যেদিন থেকে আমি উপলব্ধি করেছি যে আমার মা দেশনেত্রী খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য রাজনীতি করেন, এই দেশের মাটির জন্য রাজনীতি, সেদিন থেকে এক চেতনা, এক বিশ্বাস, এক পরাভয়, অনল প্রবাহে বলিষ্ঠ মন, শ্রেষ্ঠ দেশপ্রেমিক, মেঘলুপ্ত সূর্যের প্রদীপ্ত স্বাধীনতার ঘোষক। তাদের মুখ থেকে একটি কথা শুনতে শুনতে সেই কথাটি আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করেছি এবং আজ পর্যন্ত সেটি বিশ্বাস করে এসেছি। কথা, সেই কথাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে যে জনগণই সকল ক্ষমতার উৎস। অফুরন্ত প্রাণে মেতেছিল বাংলাদেশ, দুর্যোগ রাত নিকষ, অন্ধকার হবে আলো। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। আমি সেই সকল প্রতিটি আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা আছে। আমি প্রতিটি গায়েবী মামলা কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে। আজ জনগণ আপনাদের সাথে আছে, আজ জনগণ আপনাদের পাশে আছে। এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে। দুর্যোগ রাত নিকষ, অন্ধকার হবে আলো। আজ জাতির ঘন ঘোর দুর্দিন, দেশের
প্রতি মমত্ব বোধকার মুক্ত করার অধিকার কার আমার বলতে আজ দ্বিধা নেই তিনি আমাদের মালার মধ্যম যে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে সেই হারিয়ে যাওয়া পথ থেকে আমরা আবার ইনশাআল্লাহ সেই বাংলাদেশকে আমরা সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো। জাতীয়তাবাদীর অগ্রদূত মহানুভব নেতা। এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। জাতীয়তাবাদীর অগ্রদূত মহানুভব নেতা। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। মহানুভব নেতা জাতীয়তাবাদীর অগ্রদূত।